নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? বাঙালি ট্রাভেলে আজকে তোমাদের আবার একবার স্বাগত। তো দীঘার ভিডিওগুলো আবার আমি রিপোস্ট করতে চাইছিলাম না, কিন্তু তবুও ভিডিওগুলো ভাবলাম যে দিলে খুব একটা খারাপ হবে না। তো এটা রাতের দীঘা, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে অনেক রকমের খাবার আছে। রাতের দীঘায় এত রকমের খাবারের ভ্যারাইটি দেখা যায় না। তো অন্য জায়গায় গেলে আমি পুরীও গেছি, বিভিন্ন জায়গায় গেছি, তো অত রকম ভ্যারাইটি পাওয়া যায় না যেটা রাতের দীঘাতে পাওয়া যায়। এমনকি শরবত থেকে শুরু করে ভেলপুরি, চাট, ফুচকা, সিঙ্গাড়া, মোমো, চাটটা তো এমনি দেয়, সরি, কিন্তু সব রকমের এত রকম ভ্যারাইটি না। আর এদিকে সুন্দর সমুদ্র সৈকত, আর লোক এভাবে লাইন দিয়ে বসে থাকে। আমরা গেছিলাম শীতে, তো দেখতেই পাচ্ছ লোকের ছড়াছড়ি, আর সবাই নিশ্চয়ই ভারী ড্রেস পরা থাকবে। সবাই এখন একটা এই সন্ধ্যাবেলাটা এখানে এনজয় করতে পারে। আর খাবারের দাম মোটামুটি ভালো রিজনেবল, আর তোমরা সবাই খেতে পারো, এখান থেকে কোনো অসুবিধা হবে না। তারপর আমরা এই দেখাশোনার পর সমুদ্র সৈকতে একবার চলে এলাম। অন্ধকারের সমুদ্র অনেকটা খুব সুন্দর দেখতে লাগে, কারণ সাদা ফেনাগুলো যখন পাড়ের মধ্যে পড়ে না, ও খুব সুন্দর লাগে দেখতে, কী বলবো। তো লোকে দেখছো এখানে অনেকেই লোক আছে। এটা হচ্ছে বিশ্ববাংলা এই পার্কটা। তো এখানে ফুচকা, চাট, ভেলপুরি, জিনিসপত্র, হাতের কাজের জিনিসপত্র যেগুলো বিশেষ করে হয়। তো দীঘাগুলো প্রচুর এখানে বিক্রি হয়, আইসক্রিম, খেলাগাড়ি, আর লোক দেখে যায়। আর আমাদের মহামান্য মুখ্যমন্ত্রীকে আমি খুবই শ্রদ্ধা জানাই যে এত সুন্দর একটা জিনিস দীঘার মধ্যে তৈরি করেছে উনি। তো এই জিনিসটার জন্য এখানে অ্যাট্রাকশনটা অনেকটা বেশি হয়েছে। ধীরে ধীরে এখন এও বানাচ্ছে জগন্নাথ দেবের মন্দির। তো এই আশা করছি দীঘায় আরও লোক সংখ্যা বেশি হয়। কিন্তু বিশ্ববাংলা গেটটা খুব লাইটিংয়ের এত সুন্দর কাজ। এবার দেখো, মানে আমি ফোকাসটা কমেছিলাম, তো ওই জন্য লাইটিংয়ের কাজটা অন্যরকম বোঝা গেল। তো সমুদ্রে দেখো অনেক লোক সমুদ্রের ধারে বসে আছে। এইখানে সমুদ্রের ধারে বসে না প্রায় পুরো সন্ধ্যাতেই কাটিয়ে দেয়। আর দেখুন অনেকে মানে এই সমুদ্রের ধারে আর এই পার্কে এসে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে, যেটা কিনা দীঘায় গেলে আমরা অনেকটা বেশি পাই। কারণ দীঘায় সবাই চায় হচ্ছে একদিন কিংবা দুদিন হারলি। তো সেখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করার টাইমটা খুবই কম থাকে, যেটা হচ্ছে এই পার্কে আর দীঘার সমুদ্রের ধারে অনেকটা পাওয়া যায়। এই পার্কের বিবরণটা যদি বলি, সামনে একটা ঢোকার গেট আছে, আর কিছু অনেক সুন্দর ঢোলের মতো একটা করা আছে। এই দেখতে পাচ্ছি তোমরা, ঢোলের মতো একটা স্ট্রাকচার, সেটা খুব সুন্দর। বাচ্চাদের খেলার জন্য পার্ক আছে, বিশ্ববাংলার সুন্দর একটা লোগো আছে, সামনে একটা বসার জায়গা, ফোয়ারা আছে, আর একটা আছে এরকম দেখো গাছগুলোর মধ্যে লাইটিং করা। এত সুন্দর লাগে লাইটিংগুলো যে দেখি মানে একটা টাইম স্পেন্ড করতে চাই। এইখানে দেখতে পাচ্ছ যে একটা লম্বা লাইনের মধ্যে লাইট, আর গাছগুলো এখানে দেখছি গাছটা মরে গেছে, কিন্তু কী করে আমি জানি না সেটা। আর এখানে আই লাভ দীঘা লেখা আছে, এখানে অনেক লোক ছবি তোলে। আর এই দেখো এদিকে দীঘার সমুদ্রটা আছে, কারণ আমি ভিতরে আছি বিশ্ববাংলার এটা, আর ওই দিকটা সমুদ্র। আর এদিকে হচ্ছে বিশ্ববাংলার একটা মনুমেন্ট মতো বানানো আছে, এখানে খাওয়ার স্টলগুলো আছে। আর এই দেখো এখানে হচ্ছে সেই বিশ্ববাংলার লোগোটা আর ওখানে করা আছে, সেটা কিন্তু আরও অনেক বেশি জিনিসটাকে এনজয় করছে। বাচ্চাদের খেলার জন্য এরকম গাড়িগুলো আছে, যেগুলো অনেক বাচ্চাই চলছিল, কিন্তু এখানে কয়েকটা গাড়ি দাঁড়িয়েছে, আমি কয়েকটা ছবি তুলেছি, ভিডিও করে নিয়েছি, সব করে নিয়েছি। কিন্তু ঘুরে দেখো এখানে লোক দাঁড়িয়ে আছে, তারা একটা বাইক রাখছিল। এখানে লোকদের বললে তারা দামটা ঠিক আমি জানি না, কিন্তু খুব কম দামে আই থিঙ্ক হতে পারে, যে এখানে বাচ্চারা যারা যাবে তারা এনজয় করতে পারে। তো এখানে অনেক খাওয়া দাওয়ার দোকানগুলো দেখতে পাচ্ছ, এখানে জিনিসপত্রের দোকানও আছে, চশমার দোকানটা, এখানে রাত্রিবেলা চশমা বিক্রি হচ্ছে। তো আজকে এতটাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরপরে আবার একটা নতুন ভিডিও আসবে।